যাই হোক, এখানে হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। আমরা হচ্ছে কিভাবে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট করে থাকি বা করব, সেটার একটা হচ্ছে ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আমি যদি বলি এনভায়রনমেন্টাল আসপেক্ট, এনার্জি কনজাম্পশন এন্ড জিএইচজি এমিশন। ঠিক আছে। এখন এনভায়রনমেন্টাল আসপেক্ট যে কোথায় থেকে, আমি মূলত উদ্দেশ্য কি, যে কি কাজ কেন করবো, যখন হচ্ছে আমি এনভায়রনমেন্টাল আসপেক্ট আইডেন্টিফাই করলাম যে আমার হচ্ছে এনার্জি কনজাম্পশন হচ্ছে এবং জিএইচজি এমিশন হচ্ছে, তাহলে হচ্ছে রিডিউস ইউজ অফ পার্সেস ইলেকট্রিসিটি। আমি কি করলাম, যে পার্সেস ইলেকট্রিসিটি যখন আমি হচ্ছে রিডাকশন করব, তাহলে হচ্ছে অটোমেটিক কি হবে, আমার জিএইচজির পরিমাণ, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ হচ্ছে কি হবে, কমে যাবে। এখন এটার জন্য হচ্ছে আমি একটা বেসলাইন আমাকে সেটিং করতে হবে। সেই বেসলাইনটা হচ্ছে কি রকম, যে কোনো একটা নির্দিষ্ট বছরকে আপনি ধরবেন, সেই বছরে হচ্ছে কি পরিমাণ আপনার এনার্জি কনজাম্পশন হচ্ছে, সেটাকে হচ্ছে আপনাকে ধরতে হবে। সাপোজ 2023 সাল। এখন 2023 সালের মধ্যে হচ্ছে আপনার এনার্জি খরচ কেমন হয়েছে। আপনি, দেখা গেছে আপনার টোটাল প্রোডাকশন করতে গিয়ে আপনার ফ্যাক্টরিতে 10,000 মেগাজুল হচ্ছে এনার্জি কনজাম্পশন হয়েছে। তাহলে এই 10,000 মেগাজুল এনার্জি কনজাম্পশন হওয়ার পরে আপনার ফ্যাক্টরিতে অবশ্যই একটা গ্রিন হাউস গ্যাস এমিশন হয়েছে। তাহলে আপনাকে যদি টার্গেট সেটিং করেন যে 24 সাল থেকে আমি কি করব, গ্রিন হাউস গ্যাস কি করব, কমাবো, রিডাকশন করবো, তাহলে সেই গ্রিন হাউস গ্যাস রিডাকশন করার জন্য আপনি 24 সালে নিলেন কত, 10% আপনি গ্রিন হাউস গ্যাস কমাবেন। সেই 10% কমানোর জন্য আপনাকে কিছু প্ল্যানিং দিতে হবে। ঠিক আছে। সেই প্ল্যানিং গুলো হচ্ছে কি কি হতে পারে, স্টপ এক্সস্ট ফ্যান ইন বয়লার রুম, তারপরে ইনস্টল অটো কন্ট্রোল ইমার্জেন্সি লাইটিং সিস্টেম ইন দ্য ফ্লোর অ্যান্ড স্টেয়ার কেস, তারপরে রিডিউস কম্প্রেসার এয়ার লিকেজ। এভাবে হচ্ছে আপনি কিছু প্ল্যানিং দিবেন। এখন ওই প্ল্যানিং দেওয়ার ফলে কি পরিমাণ এনার্জি কনজাম্পশন কমবে সেটাকে আপনার নির্দিষ্ট দিতে হবে। এভাবে বেসিক্যালি হচ্ছে কি করা হয়, একটা লং টার্ম স্ট্র্যাটেজি অথবা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল অবজেক্টিভ করা হয়। এটাই মূলত এনভায়রনমেন্টাল অবজেক্টিভ। ঠিক আছে। এরপরে হচ্ছে একটা টাইম পিরিয়ড থাকতে হবে, কত দিনের মধ্যে সেটা হচ্ছে আপনি করবেন, কাজটা কমপ্লিট করবেন, সেটি থাকতে হবে। রেসপন্সিবল পার্সনকে সেই বিষয়টাই সেখানে কি করতে হবে, থাকতে হবে।